বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ আবু আক্কাস মিয়া, প্রধান শিক্ষক, রামপুর উচ্চ বিদ্যালয়, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। আমি আজ তোমাদের হোয়াইট বোর্ড ব্যবহার করে আমি আজকের ক্লাসটি নিব না, কারণ আমি কিছুদিন আগে হাতে ব্যথা পেয়ে আমি অনেকটা বাসায় বন্দি। তারপরেও তোমাদের কথা চিন্তা করে আমি গত ক্লাসে এই নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে পরিবর্তন করার যে সেন্টেন্সের আলোচনা করেছিলাম, সেখানে আরও বেশ কিছু রুলস রয়ে গেছে। আজকে আমি আরও কয়েকটি রুলসের ব্যাখ্যা দিচ্ছি। তোমরা ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবে। স্টুডেন্টস, ফলো মি। তোমরা দেখো, নেগেটিভ বাক্যে যদি নো দিয়ে শুরু হয় তাহলে তাকে অ্যাফার্মেটিভ করতে হলে নো এর স্থলে এভরি বসাতে হবে এবং মূল ভার্বকে পরিবর্তিত করে বিপরীতার্থক করতে হবে। এখানে আমি এক্সাম্পল এনেছি। দেখো, প্রথমে এখানে নো ম্যান ক্যান পাস দিস ডেঞ্জার। এখানে এই পাঁচটা হচ্ছে আমার ভার্ব। তাহলে এখানে কি বলছে? বিপরীতার্থক করতে হবে মূল ভার্বের, আর নোয়ের স্থলে বসবে এভরি। তাহলে আমার বাক্যটা কী দাঁড়াবে? নোয়ের স্থলে যদি এভরি করি তাহলে এভরি ম্যান। যখন ক্যান থাকবে তার পরিবর্তে উইল অথবা মাস্ট। তাহলে এখানে আমি দুইটাই রাখি অবলিক দিয়া, মাস্ট। বিপরীতার্থক, ভার্বের বিপরীতার্থক রূপটা বলবো। পাস থাকলে কি হবে? ফেল। এটাও কিন্তু ভার্ব। ইন দিস ডেঞ্জার, ডেঞ্জার। তারপরে পরবর্তী যে উদাহরণটি রয়েছে, দেখো সেম, আমি সেখানে ফলো করব। ফলোটা কি? দেখো, নো ওয়ান ক্যান স্কেপ হিজ অথবা হার ফেট। এটাতে কি দাঁড়ালো? এটার অর্থটা দাঁড়ালো, এই ফেট স্কেপটা কি? স্কেপটা হচ্ছে ভার্ব। আর এখানে স্কেপটা যেহেতু ভার্ব, সেখানে খেয়াল করতে হবে অর্থটা কি দাঁড়ালো। কেউই তার ভাগ্যকে এড়াতে পারে না। কেউই তার, নো ওয়ান ক্যান স্কেপ হিজ অ্যান্ড হার ফেট। কেউ তার ভাগ্যকে এড়াতে পারে না। তাহলে আমরা সূত্র মতে এখানে নো ওয়ান আছে, তাহলে হবে এভরি ওয়ান। এই নো ওয়ানের পরিবর্তে আমরা আনবো কি? এভরি ওয়ান। নো ওয়ানের পরিবর্তে এভরি ওয়ান। তারপরে আমরা ক্যানের পরিবর্তে আনবো মাস্ট। নো ওয়ান মাস্ট। তারপরে স্কেপের পরিবর্তে আনবো আমরা সাবমিট। সাবমিট, এটাও কিন্তু ভার্ব। টু হিজ অ্যান্ড হার ফিট। বাংলা অর্থটা কি দাঁড়ালো? প্রত্যেককে তার ভাগ্যের কাছে নতি স্বীকার করতে হবে। নেক্সট ওয়ান, খেয়াল করবে, কখনো কখনো নেগেটিভ বাক্যের অ্যাডজেক্টিভকে বিপরীতার্থক করে তাকে অ্যাফার্মেটিভ করতে হয়। এখন আমরা দেখি আমার এক্সাম্পলে কি আছে। নেগেটিভ বাক্যে আছে নোবডি ইজ ফ্রি ফ্রম এরর। এই ফ্রি ফ্রম পুরোটা কথা হচ্ছে একসাথে, ফ্রি ফ্রম এরর। এই ফ্রি ফ্রমটা কি? ফ্রি ফ্রমটা হচ্ছে মুক্ত থেকে, আর এররটা হচ্ছে ভুল। তাহলে আমার সূত্র মতে কখনো কখনো নেগেটিভ বাক্যের অ্যাডজেক্টিভকে বিপরীতার্থক করতে হয়। নেগেটিভের বিপরীতার্থক করে অ্যাফার্মেটিভ করব। আমি যখন অ্যাফার্মেটিভ করব তখন তো আমার আর নো থাকবে না। তাহলে আমি কি করব? আমি সেখানে কি করব? আমরা জানি নো থাকলে এভরি হয়। তাহলে লিখি আমি, এভরিবডি ইজ ফ্রি ফ্রমের বিপরীত শব্দ খুঁজব। ফ্রি ফ্রমের বিপরীত শব্দ হচ্ছে লায়েবল। লায়েবল টু এরর। এখানে একটা টু ব্যবহার করব,
এরর। এখানে আমাকে বলছে কিন্তু অ্যাডজেক্টিভ, তাইলে আমার এখানে এটাকে আমি অ্যাডজেক্টিভ চিহ্নিত করতে পারি আর লায়েবলটাকে আমি চিহ্নিত করতে পারি। পরবর্তী যে উদাহরণটি রয়েছে সেটা হচ্ছে নো ম্যান ইজ সেলফ সাফিসিয়েন্ট। এখন সাফিসিয়েন্টটা কি যথেষ্ট বা পর্যাপ্ত, আর সেলফ মানে কি বা নিজে। তাহলে নো ম্যান ইজ সেলফ সাফিসিয়েন্ট, আসলে কোনো ব্যক্তিই পুরোপুরি যথেষ্ট বা পর্যাপ্ত অবস্থানে নেই। আচ্ছা, আমরা দেখি পরবর্তী তার অর্থটা কি। নো আছে, আমি এভরি আনবো, এভরি পরে কি আনবো, এভরি মেন। তারপরে আছে ইজ, আনলাম ইজ। সেলফ সাফিসিয়েন্টের বিপরীতার্থক বিপরীতার্থটা কি, নিডি। এই নিডিটা কি, অ্যাডজেক্টিভ, মানে কি অভাবগ্রস্ত। তার মানে এভরি ম্যান ইজ, মানুষের অভাবের কোনো শেষ নেই, প্রতিটা মানুষের কোনো না কোনো কিছুর অভাব অবশ্যই রয়েছে। তারপরে দেখো পরবর্তী উদাহরণে যাচ্ছি। নেগেটিভে রয়েছে নোবডি ইজ সেলফ রিলায়েন্ট। তারপরে আমি সেখানে যদি এই অ্যাডজেক্টিভটার পরিবর্তন শুধু অ্যাডজেক্টিভটার বিপরীতার্থ শব্দ আনবা, নো থাকলে কি হয়, এভরি হয়। তাহলে এভরিবডি ইজ সেলফ রিলায়েন্টের বিপরীতার্থক শব্দ হচ্ছে ডিপেন্ডেন্ট। এখানে দেখা যাচ্ছে কি এটা অ্যাডজেক্টিভ, আবার এটাও অ্যাডজেক্টিভ। নেক্সট ওয়ান, শিক্ষার্থীরা খেয়াল করবে, কখনো কখনো নেগেটিভ বাক্যে অ্যাডভার্বকে বিপরীতার্থ করে তাকে অ্যাফার্মেটিভে রূপান্তর করতে হয়। আবারও বলছি, কখনো কখনো নেগেটিভ বাক্যের অ্যাডভার্বকে বিপরীতার্থ করে তার অ্যাফার্মেটিভে রূপান্তর করতে হয়। আমি যে বলছি যে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তারপরে ভার্ব, এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখবে, এগুলো চিনতে হবে। আমি এক্সাম্পলে জানিয়ে নিচ্ছি নেগেটিভের রূপটা কি আছে, সেন্টেন্সটা কি আছে, হি ডিড নট অ্যাক্ট ফুলিশ। এখানে কিন্তু নেগেটিভ রয়েছে। তা আমরা নেগেটিভ বাক্যের অ্যাডভার্বের বিরুদ্ধে, অ্যাডভার্বটা কোনটা, ফুলিশটা হচ্ছে অ্যাডভার্ব, তার বিপরীতার্থ করব কিভাবে, অ্যাফার্মেটিভ করব, আর অ্যাডভার্বের বিপরীত। তো অ্যাফার্মেটিভ যখন করবো, অ্যাফার্মেটিভ হচ্ছে কি, হা বোধক। এখানে যেহেতু ডিড নট আছে, এটা না বোধক, আর ডিডটা হচ্ছে পাস্ট টেন্সের একটা রূপ। তাহলে হি, এই অ্যাক্টের সাথে যদি আমি ইডি যুক্ত করি, এই ডিডের যে রূপের সাথে সেন্টেন্সের মিল থেকে যাবে। তাহলে হি অ্যাক্টেড, নট তো উঠে যাবে যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হি অ্যাক্টেড। তাহলে ফুলিশলির বিপরীতার্থ কি হবে, ওয়াইজলি। এটাও কিন্তু অ্যাডভার্ব। তাহলে ফুলিশলিটা কি, মূর্খতাপূর্ণভাবে, আর ওয়াইজলিটা হচ্ছে বিজ্ঞতার সাথে বা বুদ্ধিমানের মতো। তাহলে উল্টো অর্থ হচ্ছে। আবার সেম সেন্টেন্সটাকে যদি ঘুরিয়ে আমি নেগেটিভ ওই বাক্যটাকে নিয়ে যাই, দেখো কি দাঁড়ালো, হি ডিড নট অ্যাক্ট ওয়াইজলি। সে বিজ্ঞতার সাথে তার যে অভিনয়, হি ডিড নট, সে করতে পারে নাই। আবার যদি সে কি করছে, তাইলে সে বোকার মতো করেছে, তাহলে উল্টো অর্থ হয়ে যাবে। এই ডিড নট চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে কি হবে, দেখি কি হয়। তাইলে এখানে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট আনি, এই অ্যাক্টের সাথে ইডি যুক্ত করি, হি অ্যাক্টেড। ওয়াইজলির পরিবর্তে কি হয়, ওয়াইজলিটা কি, অ্যাডভার্ব। এখন তার পরিবর্তে তার বিপরীতার্থক অ্যাডভার্ব কি হবে, ফুলিশলি। অ্যাডভার্ব। তারপর হচ্ছে হি ডিড নট সাপোর্ট মি উইকলি। এই উইকলিটা কি, এই উইকলিটা হচ্ছে স্বাস্থ্যহীনতা, তবে এটা অ্যাডভার্ব। আচ্ছা,
তাহলে কি দাঁড়ালো, হি ডিড নট সাপোর্ট মি উইকলি। তাহলে তার বিপরীত হবে, উইকলির বিপরীতটা কী হতে পারে, স্ট্রংলি। উইকলি বিপরীতার্থক অ্যাডভার্বটা কী হবে, স্ট্রংলি। তাহলে কি করতে হবে, হি, এখানে সাপোর্ট আছে, ডিড নট উঠে যাবে, যেহেতু অ্যাফার্মেটিভ বাক্যে আমি রূপান্তর করছি। তাহলে ডিড নট উঠে যাবে, ডিডটা কি পাস্ট টেন্সের রূপ, সাপোর্টের সাথে আমি ইডি যুক্ত করব, হি সাপোর্টেড। হি সাপোর্টেড কাকে, মি, আমাকে, মি, উইকলি তার মানে স্ট্রংলি। স্ট্রংলিটা হচ্ছে অ্যাডভার্ব। আমি পরবর্তী রুলে যাচ্ছি, নেক্সট ওয়ান। দেখো শিক্ষার্থীরা, নেগেটিভ বাক্যে নেভার থাকলে অ্যাফার্মেটিভে অলওয়েজ ব্যবহার করতে হয় এবং বাক্যটির একটি ভার, নাউন বা অ্যাডজেক্টিভের বিপরীতার্থ করতে হয়। খেয়াল করবে, ভার অথবা নাউন অথবা অ্যাডজেক্টিভের বিপরীতার্থ করতে হয়। এবার এক্সাম্পলে কি রেখেছি, এক্সাম্পলে দেখো, ইউ শুড নেভার টেল এ লাই, তুমি কখনোই মিথ্যা কথা বলবে না, ইউ শুড নেভার বলছে। এখানে দেখো চিহ্নিত করতে হবে, আমি যেহেতু সূত্র পেয়েছি ভার, নাউন বা অ্যাডজেক্টিভের বিরোধী শব্দ, এখন আমি এগুলি চিনব কিভাবে? তাহলে এখানে দেখি ইউ সাবজেক্ট, শুড নেভার, টেল, এই টেলটা হচ্ছে ভার্ব, টেলটা হচ্ছে ভার্ব, লাইটা হচ্ছে নাউন। তাহলে আমি তাদের বিপরীতার্থ করব, দুটারই বিপরীতার্থ করব। তাইলে ইউর জায়গায় ইউই বসবে, ইউ, শুডের জায়গায় শুডই, ইউ শুড। নেভার থাকলে আমরা কি পেয়েছি, অলওয়েজ হবে। নেভারের পরিবর্তে যেহেতু অ্যাফার্মেটিভ, এখানে আর নেভার মানে নো, নেভার, নট, নান এ ধরনের কিছুই বসবে না অ্যাফার্মেটিভে। তাহলে ইউ শুড, নেভারের পরিবর্তে অলওয়েজ। টেলের বিপরীতে তো কী হতে পারে, টেলের স্পিক, স্পিকটা কি পরিবর্তন হয়েও সেটা ভার, স্পিক। তারপরে এটা আর থাকবে না, লাইয়ের পরিবর্তে এখানে টেল এ লাই। এবার হচ্ছে স্পিক দ্য ট্রুথ, স্পিক দি ট্রুথ। পরবর্তী এক্সাম্পল হচ্ছে, আই উইল নেভার ফরগেট ইউ, আই উইল নেভার, আমি কখনোই তোমাকে ভুলে যাব না। এখন আগে খেয়াল করতে হবে যে এখানে ফরগেটটা কি, ফরগেটটা হচ্ছে এখানে ভার্ব, ফরগেটটা এখানে ভুলে যাওয়াটাই তার কাজ। তার মানে নেভার ভুলে যাব, আই উইল নেভার ফরগেট ইউ, আমি তোমাকে, নেভার মানে কি কখনোই না, ভুলে যাব না। তাহলে ভুলে যদি না যাই, তাহলে আয়ের জায়গায় আয় বসাই, উইলের স্থানে উইল বসাই, নেভারের পরিবর্তে অলওয়েজ বসাই, অলওয়েজ। আর ফরগেটের বিপরীতার্থক ভার্বটা কি, রিমেম্বার, রিমেম্বার কে, তুমি, ইউ। তাহলে এই রিমেম্বারটা কি হচ্ছে, রিমেম্বারটা ভার্ব। তাহলে কি দাঁড়ালো, আই উইল নেভার ফরগেট ইউ, তাকে যখন নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করব, সূত্র ফেলে আয়ের স্থলে আই থাকবে, উইলের স্থলে উইলস থাকবে, নেভারের পরিবর্তে অলওয়েজ বসবে, আর যে ভার্বটা থাকবে সে ভার্বের বিপরীতার্থক রূপটা বসবে। বিপরীতার্থটা কি, ফরগেটের বিপরীতে রিমেম্বার, ইউ। তারপরে হচ্ছে, তারপরের দেখো উদাহরণটা, হি ইজ নেভার অ্যাবসেন্ট, সে কখনোই অনুপস্থিত থাকে না বা অনুপস্থিত নেই। তাইলে হি স্থলে হি, ইজের স্থলে ইজ, নেভারের পরিবর্তে অলওয়েজ, অলওয়েজ। অ্যাবসেন্টের জায়গায় হবে প্রেজেন্ট, অ্যাবসেন্টের বিপরীতার্থক হচ্ছে প্রেজেন্ট। এখানে কিন্তু খেয়াল করতে হবে, এইটার কিন্তু এই অ্যাবসেন্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই প্রেজেন্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অনুপস্থিত থাকাটা এটা একটা দোষ, আমরা জানি দোষ, গুণ, অবস্থা, ওজন সব কিছু অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত। তাহলে এই অ্যাবসেন্টটা, সে অ্যাবসেন্ট থাকাটা নিয়মিত, এটা তার দোষ, এটা অ্যাডজেক্টিভ। আবার প্রেজেন্ট থাকাটা তার গুণ, এটাও অ্যাডজেক্টিভ। শিক্ষার্থীবৃন্দরা, আমাদের পরবর্তী আরও বেশ কয়েকটি নেগেটিভ টু অ্যাফার্মেটিভের রুলস রয়েছে, আমি পরবর্তী সপ্তাহে তোমাদের ওইগুলিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।